বোট করে যাচ্ছিলাম, আমার পা ফিসাল এমনি জলের মধ্যে শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধা। আজকে সকাল এখন বাজে 8:10। এখন সৌর্য যাচ্ছে ওর তাইকোন্ডো ক্লাসে। এখন স্যার যদি আমচাকে এই মারো তাহলে পয়টা মারো সানডেতে এটা রাত্রের দিকে হয় ইউজুয়াল ক্লাস। আজকে কিন্তু ইউজুয়াল ক্লাস না, গ্র্যান্ড মাস্টার আসছে, তাই জন্য ওদের ডেকে পাঠানো হয়েছে। এখন স্যার রান্না বান্না, বাসন মাজা, কাপড় কাচা, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, টিউশন, স্বামী স্ত্রীর ঝগড়া, প্রেম, ভালোবাসা সব কিছু তো হলো। আসো আজকে একটা নতুন ধরনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। সৌর্যের পৃথিবীটা এখন ঠিক কেমন, তাইকোন্ডো একাডেমিতে ঠিক কী চলছে, সৌর্য এখন কেমনভাবে বাইরের পৃথিবীর জন্য নিজেকে তৈরি করছে, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি আজকের ব্লগে একটু নতুন রকমভাবে। আজকে কাসরাতে এসেছিলেন গ্র্যান্ড মাস্টার। উনি আমাদের অনেক কিছু বললেন। ক্যারাটে আর তাইকোন্ডো বেল্ট আর ড্রেস দেখে অনেকেই গুলিয়ে ফেলে, দুটোই হচ্ছে মার্শাল আর্ট, যদিও ক্যারাটের যে অরিজিন সেটা হচ্ছে জাপান আর তাইকোন্ডোর অরিজিন হচ্ছে সাউথ কোরিয়া। তাইকোন্ডো শব্দটার একটা আলাদা মানে আছে, এর মানে হচ্ছে দ্য আর্ট অফ কিকিং অ্যান্ড পাঞ্চিং। তাই মানে টেকনিক অফ লেগ, নোন মানে টেকনিক অফ হ্যান্ড, আর দো মানে মার্শাল আর্ট অর দ্য ওয়ে অফ লাইফ। জেনারেল চোই হং হি প্রথম তাইকোন্ডো আবিষ্কার করেন, এরপরে অনেক পরে সেটা ভারতে আসে। হিন্দিতে বলবো, কিসে বলবো? ডাবল 1 2 3 ডাবল 1। মাত্র 6 মাস হলো সৌর্য তাইকোন্ডো জয়েন করেছে। বিটিটিএ মানে বেঙ্গল ট্র্যাডিশনাল তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের আন্ডারে ও তাইকোন্ডো করছে কাসরাতে। এর ফাউন্ডার মিস্টার পি.কে. গুরুং। আর ফার্স্ট অলিম্পিক ডেমনস্ট্রেশন ইয়ার ছিল 1988, মানে তাইকোন্ডো অলিম্পিকে যাওয়ার যোগ্য কিনা এটা বিচার করার জন্য 1988-এ তাইকোন্ডোকে প্লেস করা হয়েছিল। তারপরে মাত্র কয়েক বছর হলো, সাল 2000-এ ইট ইজ রেজিস্টার্ড অ্যাজ এ অলিম্পিক মেডেল উইনিং গেম। কাসরাত তাই নতুন করে শুরু করেছে বাংলার ছেলে মেয়েদের তৈরি করতে অলিম্পিকের জন্য, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট, স্কুল লেভেল এবং ইউনিভার্সিটি লেভেলের জন্য। এখন অন্য আমরা বেঙ্গল এতটাই পিছিয়ে ছিলাম, সব বড় বড় শিখতে খেলতে যাচ্ছে ইউআইটি, মানে কোটা পূরণ করছি। 13টা যেতে হবে, 13টা মেয়ে চাই, তো কোটা পূরণ কর, এটা তো দশা। আর ওখান থেকে কোটা তো ছাড়ো, কোটার ওপরে চলে যাচ্ছে জাম্পে মারে। এখানে তো আমরা চিন্তা আজকে কিন্তু মাটিতে বলছি। আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না তোমাদের কতটা ভালো লাগছে, বাট আমার এটা খুবই ভালো লেগেছে। এই দিনটা আমি আমার ভার্চুয়াল ডায়েরিতে রেখে যেতে চাই। আজকের দিনটা রবিবার, এসেছেন গ্র্যান্ড মাস্টার কাসরাতে, কারণ বিটিটিএর সাংঘাতিক ভালো রেজাল্ট করেছে কাসরাত। 23 জনকে নিয়ে কাসরাত জার্নি করেছিল বিটিটিএর কম্পিটিশানে, স্টেট লেভেল কম্পিটিশানে, সেখানে 20 জন অ্যাওয়ার্ড পেয়েছে, মেডেল পেয়েছে। তো গ্র্যান্ড মাস্টার এখানেই এসেছিলেন যারা মেডেল উইনার তাদের সঙ্গে ছবি তুলতে। তো পলাশদা সকলকে নিয়ে গ্র্যান্ড মাস্টারের ফটো সেশন করেছে, এমনকি গ্র্যান্ড মাস্টারের পয়েন্ট অফ ভিউ থেকে তাইকোন্ডো কেমন, পাঞ্চিং কেমন, কিকিং কেমন, সেগুলো শেখার সুযোগ কাসরাতের বাচ্চারা পেয়েছে। অনেক বাচ্চাই তো আছে যারা সরাসরি গ্র্যান্ড মাস্টারের কাছে চন্দননগরে গিয়ে শিখতে পারেন না। সেক্ষেত্রে যদি স্যার নিজে এসে মাসে একদিনও আমাদের দেখান, আমরা সত্যি অনেক কিছু শিখতে পারবো। আর সৌর্যর ক্ষেত্রেও এটা খুবই বেনিফিশিয়াল হবে। ও তো একেবারে স্যার দেখে বলছে এটা তো ডিম্পোনা, মানে একেবারে ছোট্ট। ওর শিখতে শিখতে এখনও অনেক সময় লাগবে। স্কুল লেভেল শুরু হয় ক্লাস 6 থেকে, তার আগে অ্যাসোসিয়েশনের তরফ থেকে হোয়াইট বেল্ট, ইয়েলো বেল্টরা স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল বিভিন্ন অ্যাসোসিয়েশনের হয়ে পরীক্ষায় জয়েন করতে পারে, মানে ট্রেনিং ক্যাম্পস নিতে পারে বা কম্পিটিশনে নামতে পারে। সৌর্য সেই পুরোটা সুযোগই পাবে। আমার কিন্তু উদ্দেশ্য সৌর্যকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট রাখার, এটা কোনো কম্পিটিশনে যাওয়ার জন্য নয়। যদি যায় বা এটাকে ও প্যাশন হিসাবে পায় তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু আমার প্রাইমারিলি উদ্দেশ্য ওকে একটা ফিট লাইফ দেওয়া।
কার্বোহাইড্রেট কমাও। তোরা বুঝলি না কার্বোহাইড্রেট কাকে বলবো? যা সাদা জানবি তাই পারে, যা সাদা ময়দা খারাপ, চিনি খারাপ, চিনি তো বীজ ছেড়ে দাও, চিনি বীজ কদিন মধ্যে মিশে মোটা হয়ে গেল। বাঙালিরা কার্বোহাইড্রেট বেশি, আমরা কি খাই? আদরা ভাত খাই আর তরকারি এইটুকুনি খাই, ওইটুকু তরকারি দিয়ে পুরো ভাতটা মেটে দেবে। তরকারি বেশি খাবে, ভাত কম, সবজি বেশি খাবে, গ্রিন ভেজ খাওয়া, যাতে ফাইবার আছে। ফাইবার মানে তোমার শাক খাওয়া, এই ধরনের খাবার শরীরের যেমনি তৈরি হয় না। সবাইকে বলছি তোমরা ছোট বুঝতে পারছো না, সবাই শুধু বলবেন কম খাবো। একটা কোকেতে 300 গ্রামের হয়, তাতে 28 গ্রাম চিনি, আর চিনি হচ্ছে বিষ। বিষ মানে বিষ, অরিজিনালি বলছে বিষ। অ্যাভয়েড সুগার যদি করতে পারো ছোট থেকে ভালোভাবে শরীর এক রাখতে পারবে, আদারওয়াইজ শরীর রাখতে পারবে না। স্যারের কাছ থেকে খালি যে স্টুডেন্টরাই আমরা সমৃদ্ধ হলাম তা কিন্তু নয়, আমরা গার্জিয়ানরাও অনেক কিছু শিখলাম। অনেকেই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কোন কোন খাবারকে বলে, কি খাওয়াবো, কতটা খাওয়াবো, কোন সময়ে কার্বোহাইড্রেট দেব, প্রোটিন কতটা খাওয়ালে সেটা বেনিফিশিয়াল, কোন সময়ে কতটা জল খাওয়াবো সেটা সম্পর্কে জানেন না, তাদের জানার আগ্রহ নেই, অথবা তারা শেখার সুযোগটা পাননি। স্যারের কাছ থেকে এইগুলো আমরা সব শিখেছি। এমনকি প্রত্যেকটা গার্জিয়ান আমরা শিখেছি যে কিভাবে, কোন জায়গায়, কোন পজিশনে কিভাবে মারলে আমরা স্টেট লেভেলে পয়েন্ট পাবো, কোথায় মারলে পয়েন্ট পাবো না, এই জিনিসটা জানা খুব জরুরি। দুটি বাচ্চা সামনাসামনি রয়েছে, দুজনেই শক্তিতে, বুদ্ধিতে, সামর্থ্যে এক, কিন্তু কেউ প্রচুর মার খেলো কিন্তু সে জিতলো, আর কেউ প্রচণ্ড মারলো তারপরেও হারলো। যে জিনিসটা এবারে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার আনিশার সঙ্গে হয়েছে। ও কিন্তু প্রচণ্ড মেরেছে ওর কম্পিটিটরকে, তা সত্ত্বেও ও কিন্তু হেরে গেছে। কারণ কি, কোথায় মারতে হবে, কিভাবে মারতে হবে, এটা কিন্তু শেখানোটা খুব জরুরি, যেটা সেদিন স্যার এসে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। রোজই তো তোমাদের জন্য আমার লাইফস্টাইলের ব্লগ দিই, রোজকার দৈনন্দিন জীবনের ব্লগ। আজকের ব্লগটা হয়তো একটু অন্যরকম হলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানিও, আর ফুল ওয়াচ করো, কারণ এই ধরনের ব্লগগুলো কিন্তু প্রচণ্ড শিক্ষণীয় একটা ব্লগ। বিশ্বাস করো, আমিও কদিন আগে অবধি জানতাম ক্যারাটে আর তাইকোন্ডো দুটো একই জিনিস। পরবর্তীকালে জানলাম, দেখো, একটার অরিজিন জাপান আর একটার অরিজিন সাউথ কোরিয়া, একেবারে আকাশ পাতাল তফাৎ দুটোর মধ্যে। ক্যারাটের যেটা গ্রামার বা ব্যাকরণ সেটাকে বলে কাতা, আর তাইকোন্ডোর যেটা গ্রামার বা ব্যাকরণ সেটাকে বলে পুমসে। প্রচণ্ড আলাদা দুটো জিনিস, কিন্তু দুটোরই কিন্তু গ্রামার যেমন আছে, অর্থাৎ কাতা এবং পুমসে যেমন আছে, দুটোরই কিন্তু ফাইটিং ফর্ম আছে। আমার কিন্তু কাতা বলো বা পুমসে বলো, তার থেকে বেশি ওর ফাইটিংটার প্রতি লক্ষ্যটা বেশি, কারণ সৌর্য যত বড় হতে থাকবে ও কিন্তু কিছুতেই পুমসের দিকে আমি ওকে নিয়ে যাব না। ও যত বড় হবে ও কিন্তু শিখবে যেটা, সেটা হচ্ছে তাইকোন্ডোর ফাইটিং ফর্ম। আরে যদি মেরে নাক চোখ মুখই ফাটিয়ে দিতে না পারলাম, তাহলে আর কি শিখলাম মার্শাল আর্ট। যাদের মুখ তোমরা চিনে গেছো, যারা ইউটিউবে পরিচিতি পেয়ে গেছে, তারা বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এই নর্মাল ব্লগ যেগুলো আমরা করি সেগুলো করেই কত ভিউ পাচ্ছে, তাদের ভিডিও কত শেয়ার হয়। অথচ আমাদের মতো ছোট ইউটিউবাররা যারা 365 দিন 24 ঘন্টা লড়াই করছে এই ধরনের ব্লগগুলোকে নিয়ে, শিক্ষণীয় ব্লগ, ভালো ব্লগ, যে ব্লগের মধ্যে কোনো নোংরামি নেই, কোনো কন্ট্রোভার্সি নেই, কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা নেই, সেই ধরনের ব্লগগুলো নিয়ে কই, তাদের পাশে তো তোমরা কেউ থাকো না। তারা কেন তাদের ডিজায়ার্ড যে ভিউ, ডিজায়ার্ড যে ওয়াচ টাইম সেটা পায় না? সেটার উত্তর আমাকে দাও। না ভাই, কোনো ব্লগারের মতো আমার বাচ্চা কাচ্চা ভাই অসুস্থ না, আমার স্বামী অসুস্থ না, আমার হাজব্যান্ডটিকেও দেখতে বেশ সুপুরুষ, তাই হয়তো সহানুভূতির থেকেই তোমরা তাদের বেশি ভিউ দাও, আমাদের ভিউ কম দাও, কিন্তু প্রয়োজনটা তাদের যতটা ছিল সেটা কিন্তু পূরণ হয়ে গেছে। পূরণ হয়নি আমাদের প্রয়োজনটা অনেক ক্ষেত্রেই
আর্থিক নয়, অনেক ক্ষেত্রেই মানসিক এবং সামাজিক। সকলেই জানে আমরা ব্লগার, অথচ আমাদের ভিউ নেই, আমাদের ওয়াচ টাইম নেই, আমাদের ভালো ভালো ভিডিওগুলো শেয়ার হয় না, ভিউ পায় না। অথচ বড় বড় ওয়েল নোন ব্লগার যারা এডিটিংয়ের অওয়া কখটুকু জানে না, যা তা দেখায়, কন্ট্রোভার্সি দেখায়, নোংরামি দেখায়, তারা কিন্তু ভিউ পায়, তারা কিন্তু তাদের প্রয়োজনের অতিরিক্ত জিনিস পায়। তাই তোমরা যখন বিবেচনা করবে একটু ভেবে দেখো, সত্যি কি তোমাদের টাইমটা তোমরা ভালো জায়গায় দিচ্ছ না তোমরা খারাপ জায়গায় দিচ্ছ। আমাদের প্রাপ্য ডিজায়ার্ড ভিউ ওয়াচ টাইম আমরা কেন পাচ্ছি না, সেটা আমাকে জানাও তো দেখি কমেন্ট করে। যাচ্ছিলাম আমার পা ফিসাল এমনি জলের মধ্যে পড়ে গেল। পা পিছলে? তারপর আমাকে একটা সার খেয়ে ফেললো। আমাকে খেয়ে ফেললো? আমাকে তোমাকে? জলে জল চেপে আমি সেখান থেকে আমার বোটে বাড়ি যাচ্ছিলাম, আমার পা পড়ে গেল। পা পিছলে? হ্যাঁ, আমি আরেকটা স্বপ্ন। হ্যাঁ, আরেকটাও স্বপ্ন দেখেছো? ওইটাই ওইটাই বারবার দেখছো? আর তুমি আমাকে রাতে উঠে বললে তুমি আরেকটা স্বপ্ন দেখেছো, ওরে তো মা পড়ে গেছে, বাবা পড়ে গেছে, দাদা পড়ে গেছে। হ্যাঁ ওইটাই। তাহলে দেখি তোমার মনটা স্যাড। তারপরে আমি পড়ে গেছি। তাহলে চলো আমরা একটু গডের কাছে প্রে করে নিই, তাহলে সুবিধা হবে, তাহলে গড আমাদের হেল্প করবে। বজরংবলী। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধার, वरनो रघुवीर बिमल जसु जो दायक फल चार, बुद्धिहीन तन जानिके सुमिरो पवन कुमार, बल बुद्धि विद्या देहु महि पुरहु कलेश विकार। বাবা দীপ আজকে নতুন একদম সাইকেল নিয়ে যাচ্ছে, কোনোদিন যায় না সাইকেল নিয়ে। আজকে আমার টোটোতে যাওয়ার খুচরো নেই। টোটোতে যাওয়ার খুচরো নেই। মিস্টার বিশ্বাস পুরোটা দিতি, 120 নিতে পারতি, 100 নিয়েছিস। লোক না